الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون آمنت بالله صدق الله مولانا العظيم মুসল্লিয়ান ইকরাম রমজানুল মুবারক একেবারে শেষ প্রান্তে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ এক মাস সিয়াম পালন করেছি। রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সাধনা করেছি। আলহামদুলিল্লাহ, যে কোনো নেকামল বান্দা যখন কোনো নেকামল করে, তো নেকামল সম্পাদনের পর বন্দার কাজ দুইটা। নেকামল করার পর রোজা, নামাজ, জিকির, ইবাদত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, যত নেকামল আছে সৎকর্ম, এই নেকামল করার পর বন্দার করণীয় কাজ দুইটা। এক নম্বর কাজ হলো, যতটুক নেকামল করার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ বলা। আল্লাহর ফজল করম, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার, তারাবির নামাজ পড়ার, রোজার পালন করার তৌফিক দিয়েছে। কত ভাই হয়তো আছে আমার চেয়ে শক্তিশালী, সামর্থ্যবান, ক্ষমতাবান, অর্থশালী, কিন্তু আল্লাহ তাকে আল্লাহর ঘরে আসার তৌফিকও দেয় নাই। আছে না? এই যে আল্লাহ পাক আমাকে একটা মাস সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন, হোক ভাঙ্গাচূড়া, হোক ত্রুটিপূর্ণ,
কিন্তু আল্লাহ তো একটা নেয়ামত দিয়েছেন আমাকে। এই নেয়ামতের জন্য মন থেকে কি পড়া? আল্লাহর শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বান্দা যখন কোনো নেকামল করে তো শয়তান মানুষের চিরশত্রু, তো সে চায় ওই নেকামলটা ধ্বংস করে দিতে, ওই নেকামলের সওয়াব, প্রতিদান, এর যে ক্রিয়া, এটা নষ্ট করার জন্য শয়তান ওত পেতে থাকে, চেষ্টা করে। শয়তানের চেষ্টার মধ্যে একটা হলো, যখন বান্দা নেকামল করে, আমি নামাজ পড়লাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, যাকাত আদায় করলাম, এই মুহূর্তে শয়তান ভিতরে ঢুকে চেষ্টা করে আমার আমলটা নষ্ট করার। কি? শয়তান আমাকে অহংকারী করে তোলে। বাহ, তুই তো কি পড়ছস, 1 বছর নামাজ পড়ছ, 1 মাস নামাজ পড়লি, জিকির করলি, মা বাহ, তুই তো অনেকের চেয়ে ভালো। এটা ভিতরে অহংকার, অহমিকা বোধ শয়তান তৈরি করার চেষ্টা করে। নেকামল করার পর যদি আল্লাহ না করুন কোনো ব্যক্তির অন্তরে অহংকার, অহমিকা পয়দা হয়, আমি তো ভালো, আমি তো শ্রেষ্ঠ, আমি তো আল্লাহর অনেক নিকটে চলে গেলাম, হ্যাঁ, এরকম মনোভাব যদি কারো অন্তরে শয়তান দেয় বা কারো অন্তরে আসে, এটা ভয়াবহ। এর সোজা মর্ম হলো, অর্থ হলো, এই ব্যক্তির নেকামল আল্লাহর দরবারে কবুল হয়নি। যে নেকামল করার পরে ভিতরে অহংকার সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? এই অহংকার সৃষ্টি হওয়াটাই একটা আলামত বড় যে এই ব্যক্তির এই নেকামল আল্লাহর কাছে কি হয় নাই, কবুল হয়। বরং যে কোনো নেকামল করার পরে কি পড়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি আমার মেধা বলে, বাহু বলে, শক্তি বলে করতে পারি। আল্লাহর শুকর আদায় কর। নেকামলের পর বান্দা যখন বিনয়ী হয়, কি হয়? বিনয়ী হয়। নেকামল করার পরে আরো বিনয়ী হয়, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ হয় নাই, আল্লাহ আপনার শান মতো করতে পারি নাই, আল্লাহ ভুল হয়ে গেছে, অনেক ত্রুটি হয়ে গেছে। এই যে অনুভূতি, বিনয়ের অনুভূতি নেকামলের পরে, এই নেকামলের পরে বিনয়ের অনুভূতি আসা, এ কথার প্রমাণ বহন করে আল্লাহর দরবারে কবুল হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ 1 মাস মুজাহাদা করেছি, কষ্ট সাধনা করেছি। এখন বিনয়ী হওয়া, কি হওয়া? বিনয়ী হওয়া, এবং আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা, আল্লাহ মেহেরবানি করে আমার ভাঙ্গাচুরা, অনুপযুক্ত, ত্রুটিপূর্ণ হয় নাই, এটা আপনি একটু কবুল করে নেন। এটা বলা আমল কবুল হওয়ার লক্ষণ, ঠিক আছে? এবং সাথে সাথে কি পড়া? আলহামদুলিল্লাহ। বান্দা যখন নেকামল করার পরে আল্লাহর প্রশংসা করে, হামসানা করে, তখন অহংকারের শিকড় কেটে যায়। কথাটা খুব খেয়াল রাখবেন। কি? যখনই আপনি কোনো ভালো কাজ করছেন, সৎ কাজ করছেন, নেকামল করছেন, শয়তান তখনই আসবে আপনাকে ধ্বংস করার জন্য, আপনার এই নেকামলটা নষ্ট করে দেওয়ার জন্য। এই মুহূর্তে করণীয় কি? করণীয় হলো এই কথা মনে করা, এই নেকামলটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আল্লাহর তৌফিক হয়েছে, এবং সাথে সাথে আল্লাহর প্রশংসা করা।
তো বান্দা যখন নেকামল করে আল্লাহর হামসানা বেশি করে, প্রশংসা করে, তো তখন অহংকারের শিকড় কেটে যায়। খুব খেয়াল রাখবেন, জীবনের সব ক্ষেত্রে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ, যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর হামদ সানা শুকর আদায় করবেন, তত বিনয় পয়দা হবে আর অহংকারের শিকড় কাটবে। ঠিক আছে কথাটা? এই জন্য আজকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা শেষ প্রান্তে রমজান মাসের, আলহামদুলিল্লাহ, আমরা সকলে মন থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই ভাঙ্গাচোরা ত্রুটিপূর্ণ ইবাদত কবুল করে নেয় এবং বিনয়ী হব। কি হব? বিনয়ী হব এবং আল্লাহর বেশি বেশি প্রশংসা করব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং নিজের অক্ষমতা স্বীকার করব। আমি যে পারি নাই যথাযথভাবে, আল্লাহর শান মতো হয় নাই, এর জন্য নিজের অক্ষমতা কি করা? স্বীকার। এই যে দেখেন, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে, ফরজ নামাজ। ফরজ নামাজ শেষ করার পরে কি পড়তে হয়? প্রথম আস্তাগফিরুল্লাহ, 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 তিনবার বলতে হয়। শুধু এইটুক, আস্তাগফিরুল্লাহ, এইটুক 3 বার। তো আমি তো নেকামল করলাম, নামাজ পড়লাম না, ইবাদত করলাম। তো এই মুহূর্তে নবীজি শিখাচ্ছেন আমাকে যে সালাম ফেরানোর পরে কি পড়ো? আস্তাগফিরুল্লাহ পড়ো। এটা কেন? কথাটা বুঝেন নাই? ইস্তেগফার কেন? আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দাও। এটা বান্দার দাসত্ব এবং অক্ষমতা আল্লাহর সামনে পেশ করা। আল্লাহ, আমি তো আপনার গোলাম দাস, তো আপনি আমাকে নামাজ পড়তে বলছেন, আমি পড়ছি, কিন্তু আপনার শান মতো তো হয়নি। আসলে কি পারি? আমরা পারি না। আল্লাহ ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। এই ভুলগুলো মাফ করে আপনি আমার এই ভাঙ্গা চূড়াটা গ্রহণ করে নেন। দেখছেন তো? ইবাদত বন্দেগী করার পরে বান্দার মধ্যে কখনো অহংকার আসতে পারে না। দান করার পরে অহংকার আসতে পারে না। দান করার পর যদি অহংকার আসে, তো লক্ষণ এইটা, এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, পরিষ্কার কথা। বরং নেকামল করার পরে বিনয়ী হওয়া, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর সামনে নিজের অক্ষমতা এবং দাসত্ব গোলামি প্রকাশ করা, এটা করলে আল্লাহ তাআলা আমলটা কবুল করে নেন। এই রমজানের এই মুহূর্তে আমরা সকলে আগামীকাল ঈদের দিনও খুব বেশি বেশি আল্লাহর বড়াই বয়ান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বড়াই এবং আল্লাহর প্রশংসা বয়ান করব। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। একটা নেকামল করার পরে 1 নম্বর করণীয় হলো কি করা? আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর করণীয় হলো যে ভুল ত্রুটি হয়েছে, হয় যত বড় ব্যক্তি হন আপনি আর আমি, যত বড় আবেদে হন, যত বড় আলেমে হন, আমি হই, কিন্তু আমারটা তো আল্লাহ যে অসীম, সে আল্লাহর অসীমের সামনে তো কিছু না। একটু ত্রুটি উচ্চ হয়ে গেছে, এই জন্য ওটাকে স্মরণ করে ইস্তেগফার করা। ঠিক আছে? নেকামল করার পরে করণীয় কাজ কয়টা? 2টা। কয়টা বলেন? 1 নম্বর কাজ, নেকামল করার পরে আল্লাহ যতটুকু করতে পেরেছে আপনার শুকর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ ত্রুটি বিচ্যুত হয়ে গেছে, ভুল চুক্ত হয়ে গেছে, আপনার শান মতো তো হয় নাই, তো সাথে সাথে পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়টা কাজ? যদি আমরা বান্দা নেকামল পরে 2 কাজ করি, আল্লাহর হামদ সানা এবং ইস্তেগফার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার ওই নেকামল কবুল করে নেবে।
কাজেই রমজানুল মুবারকের যে নেকাল আমরা করলাম, এখন আমাদের করণীয় কাজ দুইটা। একটা, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য কি বেশি বেশি কি পড়া, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আর সাথে সাথে এটা স্মরণ করা, আল্লাহ ভুলতে হয়েছে, ত্রুটিত হয়েছে, আপনার সামর্থ্য হয় নাই, সাথে সাথে পড়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, এই যে সিয়াম সাধনা, আমার রোজা পালন করলাম 1 মাস, আল্লাহর হুকুম পালন করলাম, এই সিয়াম সাধনার উদ্দেশ্য কি? রোজা একজন বান্দাকে, একজন মানুষকে কি বানাতে চায়? রোজার উদ্দেশ্য কি? রোজার সিয়াম সাধনার অনেকগুলো উদ্দেশ্য আছে। ওই যে আমাদের ওখানে ফেস্টুন আছে, ওখানে লেখা আছে। তোর মধ্যে একটা উদ্দেশ্য আমি আপনাদেরকে আজকে বলি, যেটা বড়, খোদ কোরআনে আল্লাহ নিজে বলছেন। সিয়াম সাধনা, রোজা পালন করার অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া, খোদা ভীতি, আল্লাহর ভয়। এ খোদা ভীতির সিফাত, খোদা ভীতির গুণ অর্জন করা এবং এই গুণটা অন্তরে মজবুত করা, এটা হলো রোজা সিয়াম পালনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। তাকওয়া, এক কথায় তাকওয়া হাসিল করা। তাকওয়া বলে কাকে? সংক্ষেপে আমাদের শুনেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং বিশ্বাসের ভিত্তিতে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং বিশ্বাসের ভিত্তিতে এবং আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আখিরাত। এই আল্লাহর আযাব, শাস্তি, এই শাস্তির ভয়ে, জবাবদেহিতার ভয়ে, আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই ভয়ে আল্লাহ তাআলার যাবতীয় আদেশ এবং যাবতীয় নিষেধ 24 ঘন্টার জিন্দেগিতে মেনে চলা, এর নাম কি? তাকওয়া। সবাই বুঝতে পারছেন? আবার বলছি আমি, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে, আলহামদুলিল্লাহ আমাদের সবার ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে আল্লাহর দরবারে জবাবদেহিতার ভয়ে জবাবদিহি করতে হবে। আমার জিন্দেগির সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এটা দুদক না যে ধোকা দেওয়া যায়। আল্লাহ আলোতে আধারে, ভিতরে বাহিরে সব দেখেন, সব রেকর্ড করা আছে, সব রেকর্ড করা আছে, রেকর্ডের বাইরে কিচ্ছু নেই। আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা আচরণ সব রেকর্ড করা আছে। আপনার কি সিসি ক্যামেরা, তার চেয়ে বেশি রেকর্ড করা আছে, সব সামনে আসবে। এই যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার ভয়, এই ভয়ে আল্লাহর যাবতীয় আদেশ, যত আদেশ করছেন, ফরজ কাম করছেন, ফরজ বলছেন, যাবতীয় আদেশ মেনে চলা এবং যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম কি? তাকওয়া। কথাটা বুঝতে পারছেন? এটা হলো রোজার উদ্দেশ্য, যে রোজা আমাকে কি শিক্ষা দেয়, রোজার অনুশীলন। রোজার মাধ্যমে আমি 1 মাস তাকওয়ার অনুশীলন করেছি, তাকওয়ার সিফাত অর্জন করেছি, যাতে বাকি 11 মাস এ তাকওয়ার ভিত্তিতে যেটা হাসিল করলাম 1 মাস, এ তাকওয়ার অর্জিত তাকওয়ার ভিত্তিতে বাকি 11 মাস আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ পালন করতে পারি। এই জন্যই রোজা।
এখন আমরা সকলে আজকে সংকল্পবদ্ধ হই আল্লাহর কাছে, আল্লাহর সাথে সংকল্পবদ্ধ হই। 1 মাস আলহামদুলিল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মসজিদে এসে আল্লাহর আদেশ নিষেধ পালন করেছি। ইনশাআল্লাহ বাকি 11 মাস সামনের, ওই মাসও আমরা তাকওয়ার জীবন যাপন করব, আল্লাহর যাবতীয় আদেশ এবং যাবতীয় নিষেধ ইনশাআল্লাহ মেনে চলব। বলেন সবাই ইনশাআল্লাহ। সহজে তাকওয়া, খোদাভীতি, সতর্ক জীবন যাপন করা। তাকওয়াটা কি? সতর্ক জীবন যাপন করা, সতর্কতার সাথে জীবন যাপন করা। আমার গায়ে যেন গুনার কাঁটা না লাগে, আল্লাহর নাফরমানির কাঁটা যেন আমার গায়ে না লাগে, এইভাবে 24 ঘন্টা সতর্ক জীবন যাপন করা, এটাই তাকওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী রাসূল জিজ্ঞেস করছেন যে তাকওয়া কাকে বলে, তাকওয়ার পরিচয় কি, তাৎপর্য কি? উনি এত সুন্দরভাবে বুঝিয়েছেন, তিনি বলছেন, আচ্ছা তুমি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে হাঁটছো যে রাস্তার 2 পাশে কাঁটাওয়ালা গাছ, 2 পাশে কাঁটাওয়ালা গাছ ঝুঁকে আছে, মাঝখান দিয়ে রাস্তা, সরু রাস্তা, 2 পাশে কাঁটাওয়ালা গাছ? বলে হ্যাঁ হাঁটছি। বলে এইভাবে এই ধরনের পথে যখন হাঁটছো তো কিভাবে হাঁটছো? বলে সতর্ক হয়ে হাঁটছি, জামা কাপড় গুটিয়ে, শরীরটাকে কি গুটিয়ে ছোট করে সতর্কতার সাথে হাঁটছি মাঝখান দিয়া, যেন আমার গায়ে কোনোভাবে কি কাটা না লাগে। হযরত আবু হুরায়রা বলছেন ঠিক এইটার নাম তাকওয়া। বুঝতে পারছেন? এর চেয়ে সুন্দর উদাহরণ উপমার হতে পারে না। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 50-60 বছরের হায়াত দিয়েছেন, এই 50-60 বছরের হায়াতটা হলো জান্নাতে যাওয়ার জন্য রাস্তা, ফুটপাত। এই ফুটপাত পার হইয়া জান্নাতে যেতে হবে। এই ফুটপাত পার হইতে কারো 50, কারো 60, কারো 70 বছর লাগে। এই যে আমি পথ দিয়ে হাঁটতেছি 50-60 বছর, এই হাঁটার সময়, চলার সময় সতর্ক থাকা যেন আমার গায়ে আল্লাহর নাফরমানির এবং গুনার কি না লাগে, কাটা না লাগে। এই সতর্কতার সাথে 60-70 বছর জিন্দেগি গুজরান করা, এটার নাম হলো কি? তাকওয়া। বুঝতে পারছেন? আল্লাহ তাআলার কথা সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারকের এই সিয়াম সাধনার প্রধান উদ্দেশ্য তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়ে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা। এই যে তাকওয়ার শক্তি আমরা অর্জন করেছি, এই শক্তিটা বাকি 11 মাস আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। যে বান্দার মধ্যে তাকওয়া আছে, দেখেন আমরা এখন সবাই রাষ্ট্র নিয়ে চিন্তা করি, দেশ নিয়ে চিন্তা করি, ব্যক্তি নিয়ে চিন্তা কেউ করি না। সব রাষ্ট্র, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, একেবারে শিক্ষিত অশিক্ষিত, সবার চিন্তা রাষ্ট্র, দেশ, জাতি। কেউ ব্যক্তি নিয়ে চিন্তা করে না। আমার ব্যক্তি কেমন, আমি ব্যক্তি ভালো হইতে হবে, ব্যক্তিকে সংশোধন করতে হবে, এই নিয়ে চিন্তা খুব কম মানুষের। সব চিন্তা কি নিয়ে? রাষ্ট্র। আরে দেশ খারাপ, রাষ্ট্র খারাপ, যারা সব চোর। এই রাষ্ট্র ভালো হওয়ার ফর্মুলা 2টা। কয়টা? আল্লাহর দেওয়া ফর্মুলা কয়টা? 2টা। রাষ্ট্র ব্যবস্থা যদি ভালো চান, সৎ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র চান,
রাষ্ট্র ব্যবস্থা চান, আমলা কর্মচারী চান, সরকার চান, দুই কাজ করতে হবে প্রধানত। এক নম্বর কাজ হলো তাকওয়ার উপর আসতে হবে। কিসের উপর আসতে হবে? তাকওয়া, খোদা ভীতি, আল্লাহর সামনে জবাবদিহিতার চেতনা সবার অন্তরে জাগ্রত করতে হবে। তাকওয়ার উপর আসতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, যে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই তাকওয়ার চেতনা যার অন্তরে যত শক্তিশালী হবে, ওই ব্যক্তি তত সৎ এবং যোগ্য এবং মানে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। সৎ নেতা চান, সৎ সরকার চান। আরে ভাই, যারা সরকার নেতা তারা কোন সমাজের লোক? আসমান থেকে আসছে না আমাদের সমাজ থেকে আসছে? তো আমাদের সমাজ ভালো, বুঝলেন না কথা আমার? আমার সমাজ ভালো হলে না নেতা ভালো হবে। আমার সমাজে হলো খারাপ, আমার সমাজের 90 জন নামাজ পড়ে না মুসলমান, হয়তো 10% নামাজ পড়ে। শতকরা 90 জন আমরা সুদ ঘুষে লিপ্ত। সে দেশে আপনি সৎ শাসন চান, সৎ শাসক চান, এটা পাগলামি। যদি সৎ শাসন চাই, সৎ শাসক চাই, চাই আমরা সবাই আলহামদুলিল্লাহ, তাহলে কাজ করতে হবে যেটা এক নম্বর, সেটা হলো খোদা ভীতি, আল্লাহর ভয়, এই সিফাত অন্তরে ফিট করতে হবে। একেবারে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে একদম একজন সাধারণ দারোয়ান পর্যন্ত, চাপরাশি পর্যন্ত, যখন তাদের অন্তরে খোদাভীতি পয়দা হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার চেতনা পয়দা হবে, সেদিন রাষ্ট্র হবে সুন্দর রাষ্ট্র। আপনার দেশের সব আমলা কর্মচারী, সচিবালয়, কোথাও ঘুষ না দিলে এখান থেকে এখানে ফাইল কি হয় না, নড়ে না। যে দেশের অবস্থা এই, আমরা তো ভুক্তভোগী। যে মন্ত্রণালয়ে যান, সে দেশে আপনি সৎ শাসন চান। আরে ভাই, সৎ শাসন চাইতে হলে তাকে সৎ নাগরিক তৈরি করতে হবে। সৎ শাসনকে আসমান থেকে তুমি পড়বে? নাগরিক কারা? বলে আমাদের সরকার ভালো। সরকার কয়জন? মনে করেন মেনে নিলাম, বলছে যে আমাদের সরকার এরা ভালো। তা আপনার সরকার কি শুধু সে চালায়, না আরো আছে কর্মচারী, কর্মকর্তা নাই? আমলা কর্মচারী নাই? সব তো ঘুষখোর। কারণ আপনাকে আপনি যদি ঘুষ না দেন, আপনার ফাইল এখান থেকে সরতেছে না, আপনি কি করবেন? আন্দোলন করবেন? কি করবেন আপনি? আপনি তো অসহায়। এই জন্য ভাই কথা দীর্ঘ হয়ে গেছে। যা বলছিলাম, যদি সৎ শাসন চাই, শান্তির জীবন চাই, ইসলামী ফর্মুলা দুইটা, মৌলিক ফর্মুলা। এক নম্বর ফর্মুলা এটা, তাকওয়ার জীবন যাপন করো, খোদা ভীতি অন্তরে পয়দা করো, আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে মৃত্যুর পরে, কোনো সন্দেহ নেই। এই চেতনা অন্তরে মজবুত করো, এক। 2 নম্বর হইল ত্যাগের মানসিকতা। কি লাগবে? একটা দেশ গড়তে হলে, দেশকে সমৃদ্ধ করতে হলে দুটো সিফাত, দুটো গুণ জনগণ এবং শাসক গোষ্ঠীর জরুরি। 1 নম্বর গুণ তাকওয়া। বলেন 1 নম্বর কি? তাকওয়া। 2 নম্বর গুণ ত্যাগ। আমার ত্যাগের মানসিকতা, ভৌতিকতা। আমার কথা বুঝেন নাই? আরে দেশ গড়তে হলে ত্যাগ করতে হবে, ত্যাগে অভ্যস্ত হইতে হবে। আমি কষ্ট করবো, আমার গরিব ভাইকে আমি সহযোগিতা করব। এখন সেটা তো নাই, সব ভোগের মধ্যে আছি। পুরো ক্ষমতাটাই হলো কিসের জিনিস? ভোগের বস্তু, ভোগ্যপণ্য। আমি ইলেকশনে পাস করলাম, আমার জিন্দগি সফল। আমি ফেল করলাম, আমার জীবনই কি বৃথা। এই হলো বাংলাদেশের অবস্থা। ত্যাগ করবো কোথা থেকে? এমপি হইলো 100 কোটি টাকা খরচ কইরা, এই বেটা ক্ষমতা গেলে কি করবে আপনি জানেন না? ভোট দিচ্ছেন কেন? সে তো 100 কোটি টাকা খরচ করে এমপি হলো, তো ক্ষমতা গিয়ে কি করবে সে?
এই জন্য যদি সৎ শাসন চাই এবং সুন্দর আদর্শ শাসন চাই, তাহলে আল্লাহর ফর্মুলায় আসতে হবে। কোরআনের ফর্মুলা আরো আছে, দুটা মৌলিক কথা আমি বললাম। এক নম্বর কি বললাম বলেন? তাকওয়া, যেটা রমজান আমাদেরকে শিখাইছে। এই রমজানের এই শিক্ষা সারা মাস, সারা 11 মাস ধরে রাখতে হবে আল্লাহ ভীতি। 2 নম্বর, ত্যাগের মানসিকতা আসতে হবে। যারা ক্ষমতাসীন, দেশ চালায়, তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। তারা যদি ভোগের পিছনে পড়ে, এই দেশের ভালোই কদিন হবে না। ত্যাগ স্বীকার করতে হবে, নিজে না খেয়ে থাকতে হবে, জনগণের কল্যাণ কি করতে হবে, চিন্তা করতে হবে। যেটা করেছেন খেলাফতের আসে না, ইসলামী খেলাফত। তো আল্লাহ তাআলা কথা হইল, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের যে শিক্ষা, প্রধান শিক্ষা তাকওয়া, এই তাকওয়া, এই সিফাত আল্লাহ আমাদেরকে ধারণ করার, অন্তরে লালন করার তৌফিক দান করুন। বাকি 11 মাস যেন আল্লাহ তাআলা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।